সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে এই বারই ভুলে যাই, এখন বাজে দুপুর 1টা আর বার হচ্ছে মঙ্গলবার, 8 তারিখ, 8ই জুলাই মঙ্গলবার। তো বন্ধুরা, দুপুর 1টা থেকে ভিডিও শুরু করছি। স্নান করে আসলাম, বুঝতে পারছো দেখে। ফুল তুলতে এসছি, ছাদের পরিবেশটা দেখতে এসছি। রোদ্দুর নেই, মেঘলা আছে, রোদের তাপ আছে, মানে রোদের তাপ আছে আর মেঘলা আছে, ঠিক আছে। চলো গাছের ফুলটা হুটো পাটা করে তুলে নিয়ে পুজোটা দিয়ে রান্না বসাবো, বুঝলে? ভাবছো না 1টার সময় রান্না বসাবে স্নান করে পুজো দিয়ে? সকাল থেকে কি করলো? অনেক কিছুই করলাম সকাল থেকে উঠে কি করেছি? ভাত করেছি, ডাল করেছি, চিকেন সিদ্ধ করেছি, বিছানা তুলেছি, স্নান করেছি, মেয়েকে খাইয়েছি, মেয়েকে স্নান করিয়েছি, মেয়েকে স্কুলে পরীক্ষা দিতে পাঠিয়েছি। তাহলে কতগুলো বললাম বলো তো? এতগুলো কাজ কে করলো সকাল থেকে? আমি তো করলাম। এখন বাকি আছে শুধু দুটো পদ, পটল ভাজা করব আর সোয়াবিনের তরকারি করব। আজকে খুব নিরামিষ খেতে ইচ্ছে করছে, জানি না কেন। সকাল থেকে ইচ্ছেই করলো না মাছ ফাছ মাংস কিছু অর্ডার দিই। খুব ইচ্ছে করছিল একটু নিরামিষ কিছু খেতে, মানে সোয়াবিনটাই অ্যাকচুয়ালি খেতে ইচ্ছে করছিল, আর কিছু না। তো সোয়াবিনের তরকারি করব আর পটল ভাজা করব। পটল লম্বা লম্বা না, ওই কুচিয়ে কুচিয়ে ভাজা করব। এটা অনেক দিন খাওয়া হয়নি। চলো, বেশি সময় লাগবে না, ফুলটা তুলে আগে পুজোটা দিয়ে নি। এই গাছটায় কিন্তু অনেক ফুল ফোটে জানো বন্ধুরা, পুরো ঝাঁক ধরে, অনেক কত সুবিধা হয় এই একটা গাছের জন্য। এইবার মনে হয় শীতকালে এই শিউলি গাছটায় ফুল ফুটবে জানো বন্ধুরা। দেখো কি সুন্দর বড় হয়েছে, তরতাজা হয়েছে। এবারে শীতে শিউলি ফুল হইলেও হইতে পারে, একটা আশা রয়েছে, বুঝলে? বুঝলে অবলাকান্ত। আর একটা হলুদ ফুল ছিল। চলো কমপ্লিট। এই পুঁইশাক, বড় হবি কিন্তু, চলে যাবি না আমায় ছেড়ে। সবজি গাছগুলোকে যখনই ছাদে আসি এক ঝলক করে দেখে যাই, আমার দেখে যেতে খুব ভালো লাগে। পেঁপে গাছের এই পাতাটা তো তাজা রয়েছে, আর এই পাতাটা এমন কেন ভাই? উচ্ছে, লঙ্কার তো কোনো খবর নাই, লঙ্কা আদেও হবে কিনা জানি না এই জীবনে, ঠিক আছে। আর ঢ্যাঁড়সের কোনো দেখা যাক কি হয়। ঢ্যাঁড়স আর বেগুনের তো ফুল ফুটেছে বেগুনে, কি মজা কি মজা। চলো, ওইদিকে মেঘ দেখতে পাচ্ছ? কুনায় কুনায়, চারিদিকে কুনায় কুনায় মেঘ, চারিদিকে কুনায় কুনায় মেঘ, আর মাঝখানে রোদ্দুর। ওয়াও, চারিদিকে গোল করে মেঘ আর মাঝখানে রোদ্দুর, অসাধারণ। যে পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের লাইটটা অফ করে দিই। রান্নাঘরে ঢুকবো, কখন বেরোবো ঠিক তো নেই, মেন গেটটা বন্ধ করে দিই। ইস, দেখো 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 কাণ্ড, দেখো কাণ্ডটা দেখো। দিদি সকালবেলা ঘর মুছে দিয়ে গেছে, জুতোটাকে এইখানটা খুললেই কিন্তু এই সাদা জায়গাটা সাদাই থাকে। কোনো প্রয়োজন ছিল জুতো এইখানে তোলার? জুতো ওইখানেও তো রাখা যেত, তাহলে এগুলো সব সাদা থাকতো। কাদান নিয়ে মোছা জায়গার উপর উঠে জুতো খুলে রেখেছে, কিছু বলার নেই, মানুষ করতে পারবো না ওকে আমি। প্রত্যেকদিন স্নান করবে, প্রত্যেকদিন স্নান করে গামছাটাকে বাথরুমের মধ্যে পুটলি করে রেখে দেবে, এরকম জড়ো করে পুটলি করে বাথরুমের মধ্যে রেখে দেবে। ওটাকে একটু বাথরুমের ভেতরে তো রড রয়েছে, রডের মধ্যে একটু মেলে দিলেই তো শুকিয়ে যায়, পরে সেটা ইউজ করতেও তো ভালো লাগে না। পুটলি করে রেখে দেবে, নেই নেই করে 100 বার বলেছি, তাও শোনে না। চলো জানলা খুললাম, জানলা বন্ধ ছিল সকাল থেকে, খুলিনি, হাওয়া দিচ্ছিল তো, আর তাড়াহুড়ো ছিল, সোমনাথকে খেতে দেওয়ার আর মেয়েকে খেতে দেওয়ার ব্যাপার ছিল। হাওয়া দিলে পরে দেখবে রান্না হতে দেরি হয়। দেখো কত কাজ এগিয়ে রেখেছিলাম। এই যে ভাত উপর দেওয়া হয়ে গেছে, এই যে লেবু কাটা হয়ে গেছে দুপুরের, পটল কুচানো হয়ে গেছে, আলু কাটা, টমেটো কাটা, সোয়াবিন ভিজানো,
ডালটা সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো, পেঁয়াজ কুচি আছে, লঙ্কা, মানে সব গুছানো, বেশি একটা সময় আশা করছি লাগবে না। এখন বাজে হচ্ছে 1:05, 1:10, আর মেয়ে বাড়ি আসবে 2:05, মানে 2:15 বাড়ি আসতে আসতে। আশা করছি হয়ে যাবে, ক্যামেরাটা অফ করলেই হয়ে যাবে, ক্যামেরা খোলা থাকলে হবে না। দেখো তেলের উপরে গোটা জিরে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, হ্যাঁ। তারপরে আলু, টমেটো, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে এখন কষাচ্ছি। ভালো করে কষিয়ে জল ঢালবো। তারপরে জলটা যখন ফুটবে তখন এই যে সোয়াবিনগুলো দিয়ে দেবো। আবার বলা যায় না সোয়াবিনগুলো আমি এখনও চিপে চিপে এর মধ্যে দিয়ে দিতে পারি, তারপরেও জল দিতে পারি, সেটা করলেও হয়, করলেই হলো একটা, বুঝলে? সেটাই করব, জলটা পরেই দেবো, বুঝলে? এই আলু সোয়াবিনের তরকারি পেলে আর কিছু লাগে না গো খেতে বসলে। 3 পিসি একসাথে এত সুন্দর একটা মুহূর্ত না তুললে হয় বলো? কবে পাবো আবার 3 জনকে একসাথে তার ঠিক নেই। দেখেও শান্তি, তোরা যদি ভালো থাকিস আমাদের দেখে মানুষকেও আসতে বলো একটু আমাদের ঘরখানে। এবারে এই দিকে পা দিলে এই যে তোমাদের ছোটবেলা এখনকার বাড়ি মানে মনে তুমি ভাইরাল ব্যক্তি, এমএস ফ্যামিলির যা কালকে একজনও বলছে কে তুই মন্দিরে যা সব দেখে যাও একবারে, এতদিন পর এসছো। ওইখানে রান্না না, একজন মানুষ তো রান্না করবে, আবার কি একজন মানুষের রান্না করার জন্য এনাফ। এই লালুদের বাড়িতে এখন আর কেউ থাকে না? না, ওদের বাড়িতে সেই ভাড়া ঢুকেছিল, তারপরে বিশাল চেঁচামেচি ঝামেলা হলো, তারপরে আবার দেখি এখন তালা মারে থাকে। হ্যাঁ, বৃষ্টি আসলে রান্না জানলাটা বন্ধ করার পরেও আমার রান্নাঘর জল, ওই যে ওই ফাঁকাটা দিয়ে জল এসে রান্নাঘরে তাও জল আসে। সানসেট ওইদিকে দিতে পারবো না তো, রাস্তা না, আবার অবজেকশন করবে। হ্যাঁ ফাঁকা, ওদের ওই দিকের বাড়িগুলো ফাঁকা। চলো বড় ঘরটা দেখবা। না গো চিমনি লাগবে না তো, আমার জানলা না, চিমনির লোক এসেছিল, চিমনির লোক এসে ঘুরে গেছে, বলেছে আপনার চিমনি লাগবে, তাহলে আপনাকে জানলা পুরো বন্ধ করে দিতে হবে। এবার আমি আবার জানলা বন্ধ করতে নারাজ, কারণ এইটুকুই আমার একটু আলো বাতাস ঢোকে, বলো ইচ্ছে করে রান্নাঘরে আলো বাতাস। হ্যাঁ, এবার এই দিকেও মুখ দিয়ে রান্না করতে পারবো না, ওই দিকে মুখ দিয়ে রান্না করতে হবে, তার জন্য সমস্যা। চলো বড় ঘর দেখো। মেয়ের ঘর নেই গো, ওই ঘরটা করার সময় বলেছিলাম যে ওইটা তোর ঘর, এটা আমাদের ঘর, এখন উল্টো হয়ে গেছে। মেয়ে এই ঘর থেকে নড়তে চায় না, বলে এই ঘরটাই আমার চাই, পড়বে এই ঘরে, খাবে এই ঘরে, টিভি দেখবে, শোবে, মানে সব এই ঘরে, ওই ঘরটাই ও ঢুকতেই চায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঘরটাই ঢুকতেই চায় না, সেটাই পুরোটাই ওর, আমরা আর কদিনের। খুব ভালো হয়েছে বাবা, সুখে থাকো, এটাই চাই, ভালো থাকো। কষ্ট তো করেছে, অনেক কষ্ট, অনেক কষ্ট। আমি বলি সত্যি, সংসারী মেয়ে মন্দিরা। কি রে দিদি? হ্যাঁ, দাদাকেও দেখি না, মানুষকেও দেখি না। মানুষ তো এসছে, আমাদের ঘরে একটু পাঠিও, দেখি বলবো যদি আসে। আসি। হ্যাঁ হ্যাঁ, যাই বাবা। রেনকোট লাগবে না তো? এই রেনকোট লাগবে না তো? বৃষ্টি পড়ছে না তো? আপনারা বিলটা নিয়ে টাকাটা দিয়ে দেবেন। হ্যাঁ, বড় পিসিকে খুব মিস করলাম আজকে, তাহলে 4 পিসিকে একসাথে দেখতে পেতাম। হ্যাঁ, তিন বোনকে পেয়ে কাকার মুখে হাসি দেখো। হ্যাঁ, এই গাছের বীজ হয় না গো? কোন গাছের গো? বীজ মিস তো হয় না, ফুলই এখন অনেকদিন হয়ে গেল, ফুলই ফুটছে না, তাই না বলো বদ্দি? অনেকদিন আগে কিন্তু নীল ফুলে পুরো ভরে গেছিল, এখন হট করে দেখি নীল ফুলও আর হচ্ছে না।
ইয়ের মতন। আবার আসবা পিসি? এবার তোমরা যাবে না? যাবো যাবো তোমরা যাবে তাহলে আসো। যাবো, দেখো সাবধানে, কাদা মাদা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, টাটা। ওই দেখো কি বলছে তোমারটা, কি বলছে? নিয়ে গেল না, নিয়ে গেল, নিয়ে গেল না। এ মা, চলে আসো। তুমি থাকবে? তুমি থাকবে এখানে? জুই দিদির সঙ্গে থাকবে? ও আচ্ছা। আর ওই যে ওই বড় দিদিকে কান্না করবে সঞ্চিতা, হ্যাঁ? কাদা। সঞ্চিতা কান্না করবে। গরিবের কথা বাসি হলে সত্যি হয়, বুঝলে? বৃষ্টি শুরু হয়ে গেল। আমি ওকে মনেও করিয়ে দিলাম যে রেনকোট কি নেবা, রেনকোট নেবা লাগবে না তো। বললো না না, বৃষ্টি পড়ছে না। এবার মেয়েটাকে নিয়ে ফিরবে কি করে? যাই হোক, সোয়াবিনের তরকারি রেখে আসলাম, কড়াইটা জল ধোয়া করলাম। এবার এই যে পটলটা হবে, তারপরে ডালটাই ফোড়ন দেবো। পটলটা হয়ে গেলে তুলবো, তারপরে কড়াইতে একটু তেল পড়ে থাকবে আমি জানি, সেইটাই ডাল ফোড়ন হয়ে যাবে। কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, কি চিন্তা হচ্ছে আমার। দুটো রেনকোট পরে দুদিন মেয়ে স্কুল থেকে বাড়ি এসেছে, তাতেই মেয়ে কাঁচছে খুব। তার মধ্যে আজকে রেনকোট ছাড়া গেল। তা বলো, এমনিতেই কাঁচতে, জানো, রেনকোট পরে বাড়ি আসে তাও কিন্তু কাঁচতে। কি কাশি হয়েছে আজকে, তো রেনকোটও ছাড়া গেল, বাড়ি আসবে কি করে আমি সেই চিন্তা করছি। বললাম রেনকোটের কথা, এই ওয়েদারে ছাতা রেনকোট এসব না নিয়ে বেরোনোটাই ইয়ে। কি চিন্তা হচ্ছে বলতো। এবার মেয়েটার কাশি আরো বাড়বে। আজকে সর্ষের তেল মাখিয়ে স্নান করিয়েছি, জানো, বুকে পিঠে ভালো করে সর্ষের তেল মাখিয়ে স্নান করিয়েছি। কাশি আরো বাড়বে, এবার জ্বরে না পড়ে, পরীক্ষা চলছে। বন্ধুরা এই যে এখানে এনে রেখেছি, এখন খাওয়া দাওয়া করে না ফোনটা চার্জে দেব। ভিডিও আপলোড দিতে অনেক দেরি হয়ে গেল। কালকে ওই যে মিমি চক্রবর্তীর বইটা দেখছিলাম, তো টিভি তো মিউট করা ছিল, কিন্তু ভিডিও মানে বইটা হচ্ছিল, মিউট করা ছিল শুধু, তাতেই কপিরাইট খেয়ে গেছি, কপিরাইট দিয়ে দিয়েছে। তারপরে সেই মিমি চক্রবর্তীর মুখখানা ব্লার করে দিলাম, দিয়ে আবার এখন আপলোডে বসালাম। যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে নিই একবার, দিয়ে ভাত বাড়বো, খাওয়া দাওয়া করে ফোনটা চার্জে বসে একটু রেস্ট নেব। তারপরে বিকেলে আজকে দোকান যেতে হবে, কতদিনকার অর্ডার জমে গেছে। গতকালকে যেতাম, এত বৃষ্টি যেতে পারিনি। এবার আজকে বৃষ্টি হোক তুফান হোক যেতেই হবে, ঠিক বুঝলে? এই যে কাঁচা লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ দিয়ে পটল ভাজা, এটা দিয়ে রুটি খেতে প্রচণ্ড ভালো লাগে। আজকে ভাতের সাথে ট্রাই করব, বুঝলে? আর এই হচ্ছে ডাল, এই যে ডাল। আর আজকের স্পেশাল মেনুটা রয়েছে এইখানে। টেন টেন, কেমন হয়েছে দেখতে? সোয়াবিন কষা, না সোয়াবিন কষা না, ঝোল ঝোল করেই করেছি, বুঝলে? চলো জমজমাট খাওয়া দাওয়া করে নি সবাই। কারা কারা এইগুলো ফাটাতে ভালোবাসো আমাকে কমেন্ট করো তো বন্ধুরা। দেখ টিভির সাউন্ডটা বন্ধ কর। মেয়ে শুয়ে শুয়ে এখন টিভি দেখছে, সোমনাথ ওই ঘরে ল্যাপটপে কাজ করছে, আমি এখন শুয়ে শুয়ে ভিডিও আপলোড দিলাম, তোমাদের কমেন্ট পড়ছি শুয়ে শুয়ে এখন। আর এইটা কত বড়, এটা অনেক বড়, এটা অনেক অনেক বড়, অনেক বড়, বিশাল লাগে। আমি খুব ছোট থেকে এগুলো ফাটাতে ভালোবাসি আমি, সেই মজা লাগে। ও আর এখানে বসে আমি ফাটাচ্ছি, এটা অনেক বড়, হেভি লাগে। আর হচ্ছে এটা এসছে, ওই একটা মেয়ের খেলনা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে, একটা খেলনা অর্ডার দিয়েছিলাম, ওটার সাথে এটা এসছে। সেই মজা, সেই মজা। কোথায় গেল? এখানে তো ছিল, দেখ কোথায়, দেখ একটু দেখাই সবাইকে কি অর্ডার দিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, এইটা মেলা থেকে একটা কিনে দিয়েছিলাম মেয়েকে, ওটা নষ্ট হয়ে গেছে, তাই এটা অনলাইন থেকে কিনে দিয়েছি। আসলে এইটা দিয়ে খেলতে আমিও ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি খেলতে, এটা দিয়ে কি ভাল লাগে। দেখো দারুণ না, কি টেকনিক বানানোর, উফ
কি লাগছে দেখতে। ফার্স্ট লাইট জ্বলছে বলে মনে হচ্ছে আলো জ্বলছে বলো। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, দোকানে যাচ্ছি। আর এই যে এই কুর্তিটাই পরলাম, নতুন নেয়া, ঠিক আছে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো। কুর্তি না, সরি 3 পিস চুড়িদার। তো চলো, বাইরে রাস্তাঘাটে আর ফোন বের করছি না, রেনকোট পরবো তো, ফোনটা ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি, একবারে কাজ মিটাই পরে আসছি। তুমি রেগে যাওয়া বললে ঝুড়ি ভাজা খাচ্ছে। পরে সকালে তো বন্ধুরা বাড়িতে এসে তারপরে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে বিছানাপত্র গুছিয়ে, ওই ঘরের বিছানা গুছিয়ে এই ঘরের বিছানা গুছিয়ে, রান্নাঘর পরিষ্কার করে, মানে দিদি সেই বিকেলে বাসন মেজে গেছিলো, সেই সব গুছিয়ে টুছিয়ে একদম ফ্রেশ হয়ে, মুখে দেখো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসলাম, এখনো মুছিনি মুখ। এই ভেজা ভেজা মুখের ওপর হাওয়াটা পড়ছে, ফ্রেশ লাগছে আরও বেশি। যাই হোক, এখন এই বসে আছি, বসে বসে ওই ব্যবসার রিলসগুলো এডিট করে এখন পোস্ট করব। আর ব্লগিং এডিট আজকে আর হবে না, কালকে একবারে মেয়ে যখন স্কুলে যাবে পরীক্ষা দিতে তখন ব্লগিংটা এডিট করে পোস্ট করে দেবো। রাত্রিবেলা করে আর হয় না, ব্যবসার কাজটা থাকে তো। আর হচ্ছে কি বলে, ডালটা বেঁচে গেছে, ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর ডালটা দুপুরবেলা হয়ে যাবে কালকে, সোমনাথের যেটুকু বেঁচে গেছে সোমনাথের একার মতো ভালোভাবে হয়ে যাবে। আর সোয়াবিনের তরকারিটাও কিছুটা বেঁচে গেছে, ওটা ব্রেকফাস্টে খাওয়া হয়ে যাবে। ব্রেকফাস্টে মেয়ে আর আমি ওটা খেয়ে নেব, এই তো। আর হচ্ছে কি বলে, আমার মা এসেছিল, মাকে দিয়ে একটুখানি চাল কুমড়োটা কুটিয়ে রাখলাম। চাল কুমড়ো করতে একটু সময় লাগে তো, আর আমি ভালো পারিও না, তো তার জন্য কালকে ফোন করে একটু চিংড়ি মাছ অর্ডার দিলাম। কালকে শুধু চাল কুমড়োর ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে, আর ভাত, আর কিচ্ছু রান্না করব না। ওই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্টটা দিয়ে মেয়ের আমি খুব ভালোভাবেই খেয়ে নেব, সোমনাথও খেয়ে নেবে। আর ডাল তো রইলই, কালকে একটুখানি হালকা পাতলা রান্না রাখছি, বুঝলে। আজকেও নিরামিষই খেয়েছি, কালকেও বড় মাছ টাছ কিছু কিনছি না। ওই চিংড়ি মাছটা তো অ্যাকচুয়ালি মাছ না, জলের পোকা। যাই হোক, চলো আজকের মতো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এইটুকুই রাখছি, ঠিক আছে। কতটুকু হলো ভিডিও কি জানি, সারাদিনে টুকটাক করে তো শ্যুট করেছি, জানি না। চলো, আজকে পিসিরা এসেছিলো দেখতে পেলে, মেজো পিসি, ছোটো পিসি, সেজো পিসি, সব শাশুড়িরা এসেছিলো, খুব ভালো লাগলো। ওখানে বড় পিসি মিসিং ছিল, নাহলে পরে 4 পিসিকে এক ফ্রেমে আনা যেত, খুব ভালো লাগতো। ওটা আরও একটা স্মৃতি, তাই না, যে 4 পিসিকে একসাথে ফ্রেমে। কারণ সচরাচর তো এক জায়গায় এরকম পাই না। আজকে কত বছর পর দেখা হলো 3 পিসির সাথে। যাই হোক, চলো টাটা, আজকের মতো ভিডিওটা পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।